হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বরাবরের মতো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে বিদেশি খাবার দাবার আজকে আমি বাংলাদেশি স্টাইলে করব, মানে আমার স্টাইলে করব। তো এখানে আমি একটু ফ্রাইড রাইস করে নিলাম, আর এই পোলাওটা আমি আগের দিন রান্না করে রেখেছিলাম আর ফ্রিজে ছিল। তো এটা খুবই ঝটপট রান্না হয়ে গেল। প্রথমে আমি সবজিগুলা আর ডিমটাকে ভেজে নিয়েছি তেলের উপরে, তারপরে জাস্ট পোলাওটা দিয়ে সামান্য লবণ দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। আর এইদিকে দেখেন আমি 2 পিস চিকেন ফ্রাই একদম কোট করে রেখেছিলাম, আর এটাকে এখন সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আর আমি আরও 2 পিস চিকেন নিয়েছি, সেই 2 পিস চিকেন আমি একটু তান্দুরি টাইপের করব, ওটাকে আমি মশলা মাখায় রেখে দিয়েছিলাম। তো এই যে দেখেন আমার চিকেন ফ্রাইটাও কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখেন সেই তান্দুরিটা বসায় দিলাম। তো এটাকে একটু আস্তে আস্তে ভাজতে হবে, আর একটু পোড়া পোড়া করে ভাজতে হবে। তো এই যে দেখেন ঝটপট আমার তান্দুরিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আসলে মানে স্বাদ অনুযায়ী সাধ্য করার চেষ্টা করছি আর কি। বাইরে গিয়ে খাওয়ার তো পরিস্থিতি নাই, তাই বাসায়ই করলাম। আর এদিকে আমি একটু সাদা সবজি রান্না করলাম। আমি কিন্তু আমি আমার মতো করে আমার স্টাইলে আমি রান্না বান্না করছি, যদিও খাবারটা বিদেশি। তো আজকে আমার মতো করে দেশিভাবে রান্না করলাম। এই যে দেখেন সাদা সবজিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এখানে চিকেন দেওয়া যায়, আপনারা চাইলে চিকেন দিতে পারেন, বাট আমি শুধু ডিম দিয়েই করেছি। তারপরে আবার এইখানে দেখেন একটু চিলি চিকেন করে নিয়েছি, আর মুরগিটাকে সুন্দর করে একটু ভেজে নিয়েছিলাম। যদিও ক্যাপসিকাম ছিল না, কিন্তু ক্যাপসিকাম ছাড়া আমি আরও কিছু জিনিস ব্যবহার করেছি। তো ফাইনালি এই যে দেখেন এখন কিন্তু আমার রেস্টুরেন্টের মতো করে সাজিয়ে গুছিয়ে খাওয়ার পালা। তো এই যে দেখেন আমি একটু সবজি নিয়ে নিলাম, চিকেন ফ্রাই নিলাম, তান্দুরিটা দিলাম, আর এই যে সব শেষে আমি চিলি চিকেনটা দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু সবাই জানাবেন আমাকে কমেন্ট করে। আর এরকম একটা প্লেট যদি রেস্টুরেন্টে বসে খেতে চান তাহলে যে কত টাকা লাগবে সেটা সবাই জানেন। আর একটু কষ্ট করে রান্না করলে পরিবারের সবাই মিলে একসাথে খুব মজা করে খাওয়া যায়। তো যাই হোক, ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো রান্নাটা বেশ লোভনীয় হয়েছে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আল্লাহ হাফেজ।